أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام محترم বাই বাই সামাজিক সংগঠন লামাশামপুর উত্তর উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত শ্রোতাবৃন্দ, মহান আল্লাহ রব্বুল ইজ্জতের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ আমরা এখানে উপস্থিত করছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা কোনো গানের অনুষ্ঠান নাই, এটা কোনো শিক্ষণীয় বিষয়ে আলোচনা করা হয়, ওইখান থেকে আমরা শিখতাম। মোহতারাম হাজিরিন ইকরাম, সভাপতির মাধ্যমে আমার একটা বিষয় দেওয়া হয়েছে, আমরা দুই বাইরে দুই বিষয় দেওয়া হয়েছে। বিষয় হলো গিয়া মোবাইলের সুফল আর মোবাইলের কুফল। আর আমি এক নাহালে দেওয়া হয়েছে মোবাইলের কুফল দেখাইতাম, মানে মোবাইল বালা নাই, কিছু বিষয় আছে তার উপরে নির্ভর করিয়া। আর আমার মধ্যে মোকাবিল ভাই জনাব মাওলানা জাকারিয়া সাহেবরে দেওয়া হয়েছে যে তাই মোবাইল বালা ওখান দেখাইতাম। আমি যে কালামুল্লাহ থেকে আয়াত পড়ছি, যদিও ই মোবাইলের সুফল কুফলর নাই, রাসূল করিম আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় জানদেওয়ালায় আর আনা জানদেওয়ালায় সমান নয়, বরাবর সরাবর নাই। এই বিষয়টাকে ইনশাআল্লাহ তাহকিকান এবং তাফসীরান ওয়াজিহান ইনশাআল্লাহ তাআলা আপনারা সামনে উপস্থিত করব। আমার ফয়লাও দাবি হইল গিয়া যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি তোমরা দুই বিষয়ের উপরে রাখিয়া দিয়ার, যতদিন পর্যন্ত তোমরা এই ভিতরে পাকড়িয়া রাখতে পারবা ততদিন পর্যন্ত তোমরা কিটা হইতা নাই। তারাক্তু ফীকুম আমরাইন লান তাযুল্লু, লান আনচুন যে তোমরা কখনো গুমরা হইতা নাই, পথভ্রষ্ট হইতা নাই। একটু হলো কি কালামুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মধ্যে মোকাবিলের কাছে অনুরোধ, ও দো হাদিসের দো শব্দটা কি তাই বারইয়া মোবাইলের সুফল দেখাইবা। ইকানো পাইছি না যে মোবাইল চালাও যদি তো তুমি তেন বালা থাকবাই, মোবাইল চালাও না যদি তুমি বাগ হয়ে যাবাই, তাই ওখান থেকে দেখাইবা ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। সম্মানিত আজকের মুনাজারা সভার সম্মানিত সভাপতি সাহেব ও সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা দুইজন খাড়া হয়েছি মুনাজারা করার লাগিয়া। বিষয় হইল কি আমার মোবাইলে কতটুকু বালা করছে, আর আমার মৌলানা সাহেব প্রতিদ্বন্দ্বী মৌলানা সালিম মাহমুদ সাহেব তানোর বিষয় মোবাইলে ক্ষতি করছে। যাও আমি আগে আমার মোবাইলের একটু গুণগান গাইলাই, এরপরে মৌলানা সাহেব যে আয়াত এবং হাদিস পড়ছেন তার জবাব দিব। আপনার টেনশন করো কেন? কার কার মোবাইল আছে হাত রয়ে দেখাও কেন? মোবাইল যারা আছে মোবাইলে বাড়ি দিবা, যারা মোবাইল নাই এমন জ্বালা অন্তর হারাই দিন বাড়ি মোবাইল লইবা। কথাটা হইল গিয়া এক সময় হইল গিয়া মোবাইল আসিল না, বর্তমানে মোবাইল বাড়ছে। এক সময় কারেন্ট আসিল না ল্যাম্প জ্বালাইটা, এখন কারেন্ট বাড়ছে, ল্যাম্প জ্বালায় নি কোনো, ল্যাম্প জ্বালায় না, কারেন্ট এনাফ। আর একটা জিনিস হইল গিয়া মোবাইল যে জিনিস আগে আছিল বটমওয়ালা মোবাইল, টিভাইটা বটম, এখন এটা খারবার না, ইশারা ইঙ্গিতে চলে। নাম কি তাই গুর টাচ মোবাইল। টাচ মোবাইলের কিন্তু আরো বড় ফজিলত আছে। আগের জমানায় মানুষে এক জায়গার তো আরো জায়গায় খবর পৌঁছাইতো, গুড়ার উপরে চোয়ার হইয়া, এক জায়গার তো আরো জায়গায় উঠোর উপরে চোয়ার হইয়া কি করতো, খবর পৌঁছাইতো। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে এমন একটা আহসান করছেন, এমন একটা রকম করছেন আমার উপরে, এখন আর উঠোর উপরে চোয়ার হইয়া, গুড়ার উপরে চোয়ার হইয়া খবর পৌঁছানি লাগে না। পরিবর্তে কিন্তু খেলা হইয়া তখন খবর পৌঁছান যায় না, যায় না, যায় ও পর্যন্ত থাকুক। তখন যে হুজুরের কথা তাই না বলছেন, যারা জানে আয়াত করেছেন, যারা জানে এবং যারা জানে না এরা সমান হইতে পারে না। একমত। মোবাইল ব্যবহারে তুমি জানো না, কোন কালাম করার অধিকার রাখো না। এখন হইল কি আল্লাহ নবীও বলছেন যে দুইটা জিনিস তুমি কাছে রাখে নিয়া, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি।
আমরা কোরআন শরীফ মানি না মানি না মানি ও সুন্নাতে রাসূলি আচ্ছা নামাজ পড়তাম গিয়া যদি সুন্নত মানে না খেও তে গিয়া মজবুত করা হইলো বা হবে এক হাত দিলো মক্কা বা আরফা মদিনা বা নামাজ বলি করব তাও আলহামদুলিল্লাহ আমার মধ্যে মোকাবিল ভাই ফয়লা জ্বালা হারাইছই যে মোবাইল লইয়া যাওয়া লাগবো যার থাকে না আমার দুই পকেটও দুইটা আছে নাকি যেন এখান দিয়ে মনে হয় না যেন আমি মোবাইলের পক্ষে হয়ে গেছি না ইগুও যন্ত্রণার কারণে ব্যবহার করা হয় যন্ত্রণার কারণে এখানে অনেক মানুষ সাক্ষী আছেন যে 6 ঘন্টা ফোন দিলে আমি একবার ধরি না সে বল জানি আরো আছে তো যাই হোক আমার মধ্যে মোকাবিল ভাই তাই মোবাইল যে বালা করছেন এখানে আমি এখন জিতাম না তাই বালা করি প্রমাণ করুক কাজে বালা করছেন করে তাই এখন এদিকে গেছেন না একটা বিষয় হয়েছেন যে এক সময় আসিল আমরা এক জায়গা থাকি আরো জায়গা খবর নেওয়া আনা করতাম এখন ওই সময় আছে এখন ওই সময় আছে চাইলে দেখো আপনি সুলাইমান আলাইহিস সালামের কাহিনী وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين অসংখ্যাধিক হুদহুদ পাখি কত বড় কাঠঠুকরা পাখি একটা ওই পাখির আমি বিলি কিসের খবর লইয়া আইতে পারলো যদি এই খবর লইয়া আইতে পারে না বললা ওয়াযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবা'annahu আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন কেন আপনার মোবাইলের দরকার নাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে সংবাদ পাওয়া হলো আসলা আর এখন পর্যন্ত আছেন পত্রিকা উঠিয়ে শোনা হচ্ছে যে সারা মোবাইলের পত্রিকা পড়ি দাও এই কারণে পত্রিকা এখনো আছে বিদায় পত্রিকা থাকা অবস্থা মোবাইলের কোনো প্রয়োজন নাই আর মোবাইল বারণের কারণে রাত 12টার পরে পিছে গিয়া ফুয়াই হলো হেডিং মিন্টন নিবে এটা বেটি লগু এই আর বলে দেবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ধ্বংস করবেন বলানি বললাম বাকাই ইনশাআল্লাহ পাতে বলব আচ্ছা একটু আগে আমি হুজুরের জবাব দিলাই মোবাইল কি একটা যন্ত্রণা অনেক যন্ত্রণা দূর করার হাতিয়ার হলো মোবাইল ঠিক আছে না আর কইলা যে অনেক ফোন দিতে আমি ধরি না এটা তোমার খাসিয়ত খারাপ এখানে আমার মোবাইলের কোনো দোষ হইতে পারে না না একজনে কি করছে ফোন দিছে জরুরত লাগে তুমি ফোন ধরতা এখন তুমি প্রকাশ করতে আমি ধরি না তাহলে তোমার খাসিয়ত খারাপ আমার মোবাইলের কোনো দোষ নাই এখন হইলো গিয়া আচ্ছা যাও হুদ ফাকির কথা কইরা যেন সুলাইমান আলাইহিস সালামের জমানাত খবর পৌঁছাই দিয়েছে সালিম ভাই তোমার আল্লাহর দয়া এখন তোমার বউর কাছে এটা খবর পাঠাই দাও তুমি অন্য ফাটাই লাওছেন পারবানি পারতা নাই আপনারা একটা জিনিস আমি কই বর্তমান কিছু বলতে পারছেন আমি সিলেট থেকে ঢাকা গেলাম ঢাকা থেকে আমি চিটাগাং গেলাম সুবহানাল্লাহ আপনারা সুবহানাল্লাহ তাইলে ইনো কিটা এবার টান কইবা কথা হইবা ঠিক আছে আমার কথা কিছু বুঝি সমঝিয়া এটা নির্বাচন নি বলে রফিক ভাই চা খাইয়া কিটা নৌকা আর রশিদ ভাই চা খাইয়া কিটা বলে আনারস ওলা নি কোনো কথা সমঝিয়া বুঝিয়া আপনারা সাপোর্ট দেন যদি আমরা কিন্তু সাপোর্ট দেন না কথাটা বাস্তব না অবাস্তব যদি তুমি সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর পৌঁছে দিছে দেখি তুমি কি করো কোন থেকে হতে ফুটের কোনো খবর আনিলাও তো বুঝবো আমার মোবাইলের কোনো দরকার নাই তুমি মোবাইল ধরে আমার দিলে বেজো আমার কাছে আমি মোবাইলের কোম্পানির পক্ষে করা হয়েছি আর এই যে মাহাত্মা দিলে তুমি কালকে যদি তোমার খবর পাই মোবাইলের কোম্পানি গ্রেফতার করার সম্ভব আছে না নাই আছে এখন হইল গিয়া যদি তুমি হলিউড দেখেন জনতার যাও জনতার গেলে ভাড়া লাগবে না লাগবো কত কষ্ট হইব কিন্তু মোবাইল বারণের কারণে এখন কষ্ট দূর হয়েছে যেমন আনসার ভাই আসুন আমার ফোন দিছুন দিয়া হয়েছেন নুরুল ভাই আসুন ফোন দিয়া হয়েছেন মাহফুল হওয়ার লাগিয়া এখন যদি আনসার ভাই যদি জনতার যেটা গাড়ির ভাড়া দিয়া তার দোকান খেয়ে চালাই তো তুমি চালাই জানো না ও এই বিষয়ের উপর এই কথার উপর এক কথা হওয়া লাগে না পাইয়া নাতি হাই না পাইয়া সারা জীবন গেল গিয়া মোবাইল বারণে 2000 সাল বছর হয়েছে মাত্র 23 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় আরম্ভ হয়েছে কত বছর হিসাব আসেনি কতখান বাদ দেওয়ার কাম নাই আমাদের নবী দুনিয়া যাওয়ার 1400-1450 বছরের উপরে চলেন না এখন যদি ইতদিন চলল না ও মাত্র 22 বছর যদি আপনার মুখর যেগুলো বলা হয় আর মুকদ্দম হইল গিয়া তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি
আমি এখানে দেখি না কোনো হারে মোবাইল আছে করি আপনি হাদিসের নির্যাস টুকাইয়াও মোবাইল পাইতা নাই হাদিসের নির্যাস টুকাইয়া ওখান পাইবা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে 2000 সাল পর্যন্ত মানুষে কোনো খবর পাঠাইতে হইলে সংবাদের মাধ্যমে পাঠাইছে আপনি কইরা আমার গৌরে খবর পাঠাইতাম খবরটা মোটরসাইকেলের চাবি আছে ইমামউদ্দিন দে বাসা বললে যদি কই যাচাই না তোর বাপের গিয়া কই স্থান পাঠাইতো পাঠাই দিব ইকালে মোবাইলের কোনো দরকার আছে নি কোনো দরকার নাই মোবাইলের কারণ মোবাইল যদি ওলা হইতো বেকার চলে যায় মানিল্লা বলে যে মোবাইল চালাইতে হইলে এমবির প্রয়োজন পড়ে যে মোবাইল চালাইতে হইলে টাকার প্রয়োজন পড়ে বুঝা গেল যে সংবাদ বাহক যাইব তার আসলে আমি তার মাস পুরান রাখি লইছি অথবা তার সিস্টেমে রাখছি কিন্তু আপনি মোবাইলে এবার দেখাইতে পারবানি যে মোবাইলটা সম্পূর্ণ ফ্রিতে আপনি চালাইতে পারতা নাই এর মূল কারণ হলো গিয়া মোবাইলটা গিয়া একটা বিজনেস করা হল মোবাইল অনেক সময় হারাম বিজনেস হয় না হয় না দেখুন জানি আপনি অত যদি রিচার্জ করেন তাহলে অত টাকা আপনার বোনাস দেওয়া হইব বোনাসে 60 টাকা বা 8 টাকা আপনি পাইছেন কিন্তু সম্পূর্ণ সুদ আর এই সুদী লেনদেন বর্তমানে বেশিরভাগ 800 বেস্টর আপনি মোবাইলের মাধ্যমে এটা ছাড়াও সুদ ধরতে গেলে তো কারেন্ট যে কোম্পানি লাগাইছে যেটা 2020 ব্যাংক কত টাকা লোন তুলছে না কারেন্ট গিলা করে দিলেন না তুমি কারেন্ট বাদ দিলাও হিতা সুদ আমার দেখানি লাগতো না আমি তো ব্যবসা করা লাগবো আমি তো ব্যবসা না করলে মোবাইল হাইতো গিলা এটা মানুষ চালাই যায় না আর কই গিলা মোবাইল বাড়িছে 90 যুগর আসিল না 2002 পারে গেছে গিয়া 90 যুগ গাড়িগুলো আসিল না আজ আদি সুপার করতে তুমি আজ মোটরসাইকেলের মাপ মাতো গিতাল লাগে মোটরসাইকেল কিটা আসিল 90 যুগ তাহলে তুমি হিতার গান গাইও না বর্তমানে মোবাইল বাড়িছে ওকে খারাপ কিতা করে লিছে আচ্ছা একটা ঘটনা কইরা তুমি কয়দিন আগে কিতা হই গেছে এটা খালি বললি এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান জাআহুল মাউতু ওয়া ইয়াতলুবুল ইলমা বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাতুন ওয়াহিদা ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যদি কোনো মানুষ এমন অবস্থায় মারা যায় এই ইলম তলব করে তাহলে মরার পরে তার আর নবীর মাঝখানে মাত্র একটা পার্টিশন বাকি আছে এই মোবাইলের মধ্যে সিয়াসিত তাফসীর কিতাব আছে না নাই কোরআন শরীফ আছে না নাই তাহলে এই মোবাইলের মধ্যে সিয়াসিত তার সব কিতাব হারাই যায় আছে আমরা ওইটা তো পড়ি কোরআন শরীফ আছে আমরা ওইটা তো পড়ি তাহলে খারাপটা কিতা আনসারের ওয়াজ আছে না নাই মানুষে দেখতে যুবক হলে কানে দিয়ে আর ফোন আর আনসারের ওয়াজ শুনে করলা তারা সুদাইছে দিলেও শুনে ঠিক আছে না কোনো কথা তাহলে এইটার মধ্যে কি আছে সিয়াসিত তার সব কিতাব আছে এমনকি কোরআন শরীফ আছে এগুলা বালা জিনিস আছে আচ্ছা একটা জিনিস আপনার পরিষ্কার নৌকা কোন মানুষ যে হজ করছে গিয়া গ্যারান্টি দিতে পারতো না বলে আমার হজ কবুল হয়ে গেছে গিয়া কিন্তু একটা যদি গ্যারান্টি আছে বলে আমার মা মুখ পাইছে কিনা বাবার মুখ পাইছে ডাইরেক্ট কবুল হতে সব পাওয়া যায় ঠিক আছে না তো কোনো মানুষ গেছে কি বিদেশ হঠাৎ করে কি করছে তার বাহরে যাচ্ছে জানে জানছে মোবাইলের মাধ্যমে বাহর দেখা যায় না যায় না সৌদি আরব বাংলাদেশ তার বাবার মুখ দেখছে মার মুখ দেখছে সৌদি আরব থেকেও দুবাই থেকেও যোগাযোগ কবুল হতে সব পাইছে এই মোবাইলের মাধ্যমে ঠিক আছে না কোনো তাহলে তুমি মোবাইল যারা দেখিলা তোমার মার মুখ এখন এই মুহূর্তে তাহলে এই মোবাইলে বলা হচ্ছে মোবাইলে কোনো ধরনের খারাপ করছে না তুমি একটাও তুমি আজ পর্যন্ত প্রমাণ আগর তোমার দিতে আছে আগর তোমার মানুষ আমার মধ্যে মোকাবিল ভাই যে মাতার বজরা আমরা নিজে আইডল দিয়া আচ্ছা ভাইসা বল আপনারা ও কথাটা এখন জিও বা জিনের মাধ্যমে শেষ করবা হোক চাই আমার বাড়িতে সিহাচিত্রার 6 কিতাব মোবাইলের ভিতরে আছে কইছই কোরআন শরীফের ভাষায় যে তোমরা এখানে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন যদিও মুতাহহারুনের তাফসীর বিভিন্ন আছে কিন্তু একেবারে নিম্ন স্তরের তাফসীর হলো অপবিত্র অবস্থায় কোরআন শরীফে যেটা হল না স্পর্শ করিও না এগুলো আরো অনেক মফহুমি আরো বইতে আছে এদিকে আপনারা হোক আছেন এখানে যতজনে মোবাইলে কোরআন শরীফ তিলাওয়াত করেন কতজনে ওযু করিয়া করেন সবে করেন নি জি না আমি হাজারো মানুষ দেখছি যারা মোবাইলে তিলাওয়াত করে তার ওযু নাই এটা নাকি অ্যাপসের ব্যাপার অ্যাপস আপনি যদি অ্যাপসে যান তাহলে আরো সামনে বাড়োকা সিয়াসিত্তা 6 কিতাব চাইছেন গুণকা দুধি আসমান ইতনি চাইলে যেমনি হয় না তেমনি মেন কিতাব কুতুব বিনে করার তাকিয়া মোবাইলে কুতুব বিনে করলেই ফায়দা হাসিল হয় না যে কিতাব লেখছেন সিয়াসিত্তার কিতাব যে ইমামকে লেখছেন তারা একটা ওযু করিয়া এক হাদিস দুই এক নামাজ পড়িয়া এক হাদিস একজন ওলা লেখছেন আমরা এমন বক্তা হইছি মোবাইলে পাইছি এক আর বারিয়া কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়িলা
ওলা সুজানি দিনী ইলম তোলা পড়া এখন আপনি বলে আনসারির ওয়াজ ওই ভাই মোবাইল সময় ফয়লা বার হইছিল আনসারির ওয়াজ কয় আছিল আর এখন আনসারির ওয়াজের লগে যে সময় আপনি লাইভও মারবা মারার লগে লগে তোলে দিলে তাই এটা আনসারির ওয়াজ আইনি ইগনাইন কিটা যদি আপনি এই মুহূর্তে কোন অ্যাপস আপনারা বার করিয়া আনসারির ওয়াজ মানে আপনারা সার্চ না করিয়া কোন লাইভ বা মোবাইলে আপনার কিটা আছে এটা ভিডিও আছে নাই ওগুক মারিয়া যদি আনসারি বা ওয়াজের বেশি আপনারা ভিডিও দেখাইতে পারেন আমি বাদ দিলাম আর যদি আমি ওয়াজ কম এবং বেশিরভাগ গুনার কাজ দেখাইতাম পারি তাহলে টাইম বাদ দিলেইবা নতুবা আপনি মানিয়ে নিতে হইব যে ওয়াজ আংশিক আর আক্ষর হলো কি আপনার দেখায় আপনার আচ্ছা হুজুরে ফাঁসা দিয়ে দেইরা গিয়া আজ পরিচিত অপবিত্র অবস্থা কোরআন সইতে পারতায় না একমত মানল কিন্তু মোবাইলের মাসলা ভিন্ন আমার কাছে এর কারণে বললাম এর কারণেই তাই প্রথমে কইছেন যে যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না কেন বাস্তব এর প্রমাণ হইল গিয়া যে এই ব্যাপারে মোবাইলের ব্যাপারে আপনার জানা নাই মোবাইলও কোরআন শরীফ পড়তে অজু লাগে না মুফতি হলে ফতোয়া দিলে মোবাইলও কোরআন শরীফ কিতাব কোরআন শরীফ পৃষ্ঠা আছে কিন্তু অজু করে চোয়া লাগে না কারণ টাচ কোডটা যদিও তুমি স্ক্রিনের উপরে কিন্তু ইনো কি বড় বড় তো চুইস আছে যেটা কারেন্টের চুইস বাল্ব জ্বলে অন কিন্তু অন দিবা মারা লাগেনি বড় চুইস মারলে কি হয় অন বাল্ব জ্বলে তদ্রুপ এইগুলো সরাসরি স্পর্শ হয় না এজন্য কোরআন শরীফ কি লাগে না অজু লাগে না কিন্তু তিলাওয়াত করলে সব পাওয়া যায় তখন বুঝছেন তো আপনারা মাসলা বিভ্রান্ত হয় না সালিম ভাইয়ের কথা আপনারা মোবাইল ফেলান দেখতো না মোবাইল লইয়াও বাড়িতে যাইবা আরেকটা জিনিস হইল গিয়া পরবর্তীতে যে মৌলানা সাহেব কইছেন যে কোরআন শরীফ না এই যে গান আছে অ্যাপস গিয়া ঢুকলে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে ভাই তুমি ফেসবুক আমার ফ্রেন্ড বানাও না এখানে যারা ওনা আছেন ফেসবুক চালান তারা ইউটিউব চ্যানেল যেমন মাসুম বিল্লাহ কানাইঘাট ইউটিউব চ্যানেল আছে তুমি অগুত কি করো না অগুত লাগতো না এখানে তো তুমি সঙ্গীত গাইবা তুমি যাও না হিসাবটা ভাই এবার তোমার যাও ওখানে তাহলে এখান থেকে প্রমাণ আমার মোবাইল খারাপ না সালিম ভাই খারাপ নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাই ইয়াশা ইয়াহদিল্লাহু লিনূরিহি মাই ইয়াশা এখানে ওহালি মার ওলো হইতো ডাইরেক্ট কোন কালো কিল্লাই মোবাইল বানানো এখন আপনার শর্তযুক্ত যদি হইতে এটাকে মানিয়ে নিব শর্তযুক্ত আমল যেটা এটা পরিহার করা উত্তম শর্তযুক্ত আমল পরিহার করা উত্তম কোন শর্তযুক্ত বলে যে গুড আপনার খতরা আছে তুই আল্লাহ যদি পাও পিছলি যায় পিছলা রাস্তা তুমি নিজেও যাও না এক মিনিট বলে যদি পড়ে যাই রাস্তা বালা আসিল না একদম কারণে পিছলা হয়ে গেছে বুঝলে তো ভিডিও এগুলো আবার কারণে এখানে জায়গা ঠিক হয়ে গেছে পিছলা হয়ে গেছে ইবাই যাও ওখানে ইবাই যাই গিয়া করে নাই না আনসারির ওয়াজ আছে লগে তোলা মশলাও আছে এখন আমার মধ্যে মুকাবিল হয়ে গেছে সংক্ষেপে আপনি অনেক উত্তর দিলেই বা আর আলহামদুলিল্লাহ আমরা মুনাজারা